অহংকার কখন হয় জানেন? যখন আপনি জ্ঞানের সফরে বের হন, জ্ঞানের সফরে বের হওয়ার সময় 3টা স্টেশন পাড়ি দিয়ে জ্ঞানের রাজ্যে পৌঁছাতে হয়। সেই স্টেজগুলোকে আমরা আমাদের ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের পরিভাষায় ওয়াহাম বলি, ডেলুশন, ইলিউশন, ব্যাড ইমপ্রেশন। দ্বিতীয় পর্যায়টাকে আমরা শাক বলি, ডাউট, 50-50, 50% ডার্কনেস, 50% লাইট। তৃতীয় স্টেজটাকে আমরা ইমাজিনেশন তথা জান বলি, 80% লাইট, 20% অন্ধকার। এখন অন্ধকার আছে। এই 3টা স্টেজের মধ্যে মানুষ যখন জ্ঞানের পানি ঢুকতে থাকে, মানুষ আধা পাগল হয়ে যায়। তখন তার আমিত্বে, তার বসার স্টাইলে, কথাবার্তার ধরনে পরিচয় দিতে গিয়ে এমন আন্দাজ করে, তখন আপনার নিজেরও খারাপ লাগবে যে এটা উনি না করলেও পারতেন। কেন জানেন? কারণ উনি এখনো জ্ঞান রাজ্যে পৌঁছাতে পারে না। উনি এই 3 স্টেশনের মধ্যে আছে, হয় ওয়াহামের মধ্যে, নয় শাকের মধ্যে, নয় জানের মধ্যে। তো আমার আল্লাহ বলছেন, ওয়া ইন্না জান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। জান দিয়ে কখনো হককে বোঝা যায় না। তো এই 3টা জায়গার মধ্যে মানুষ অহংকার করে, হিংসা করে, দাম্ভিকতা দেখায়। জি আমি পাস করেছি, আমি অমুক জায়গায় চাকরি করি, আমি অমুক চৌধুরী, আমি অমুকের ছেলে, অমুকের মেয়ে। কারণ আপনি এলমের জায়গায় এখনো পৌঁছান নাই। যে আপনি ওয়াহাম, শাক, জান 3টা ক্রস করে যখন এলমের মধ্যে গিয়েছেন, মহাসমুদ্র যখন আপনার নজরে এসেছে, আপনি চুপ হয়ে গেছেন। আই খোদা, আমি তো কিছুই জানি না। এতক্ষণ আপনার কি মনে হয়েছে? আমি সব কিছু জানি, আমি সব কিছু জানি। এখন আপনার মনে হচ্ছে আমি কিছুই জানি না। এই এলমের জায়গায় যখন আপনি যাবেন, তার মানে হচ্ছে এলমের মহাসমুদ্রের তীরের মধ্যে আপনি দাঁড়িয়ে। যখন আপনি মহাসমুদ্র দেখছেন, তখন নিজেকে খুব সামান্য একটা মানুষ আপনার মনে হচ্ছে যে আমি কিছুই জানি না। এই জায়গার মধ্যে এসে আল্লাহ যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তো শয়তান কি বলল? শয়তানকে আল্লাহ বলছেন না, উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। সে বলছে না, আমি সিজদা করতে পারবো না। লা আসজুদু লি আদম, সিজদা করব না। কেন? দেখেন, আনা খায়রুম মিনহু, আনা খায়রুম। আল্লাহ কি করেছেন? আদম আলাইহিস সালামকে ইলম দান করেছেন। কি দান করেছেন? ইলম দান করেছেন আল্লাহ। এখন আমি মানুষ হিসেবে আমি যে বিষয়ে আমার মনে হচ্ছে কি ওইখান থেকে 2-4টা বিষয় আল্লাহ পড়িয়ে দিয়েছেন, অথবা যিনি ডাক্তার উনি যে কয়েকটা বায়োলজি, কেমিস্ট্রি পড়ি, ওগুলা মনে করবেন যে ওগুলা পড়িয়ে দিয়েছেন। না না না, যিনি পড়িয়েছেন উনি মালিকুল মুলক। যাকে পড়িয়েছেন উনি নবী। একজন দিয়েছেন, আরেকজন নিয়েছেন। যিনি দিয়েছেন উনি জানেন উনি কি দিয়েছেন, আর যিনি নিয়েছেন উনি জানেন উনি কি নিয়েছেন। তো যখন আল্লাহ বলছেন আদম আম্বিউহুম বিআসমাইহিম, আদম আলাইহিস সালাম তখন বলতে শুরু করলেন, ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবদুনা মা কুনতুম তাকতুমুন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদেরকে বলেছি আমি ভিতর বাহির সবকিছুই জানি। এই কথা শোনার পরে শয়তান কিন্তু আদম আলাইহিস সালামের জ্ঞানের সামনে চ্যালেঞ্জ করতে পারে না। কি বলেছে? আমি সিজদা করব না, আমি ওনার চেয়ে অনেক ভালো। আমাকে তুমি এখন কোথায় চলে গেছে? আমাকে তুমি আগুন দিয়ে সৃষ্টি করেছো। জ্ঞান দিয়ে যখন মানুষ চ্যালেঞ্জ করতে না পারে, মানুষ কোথায় যায়? পার্সোনাল অ্যাটাকে চলে যায়। জ্ঞান দিয়ে যখন আপনি কাউকে চ্যালেঞ্জ করবেন, কিভাবে করবেন? আপনি বলবেন, আপনি যে কথাটা বলছেন সেই কথাটা অ্যাপ্রিশিয়েট করছি, ভেরি গুড, তবে আমার মনে হচ্ছে আপনি যে আন্দাজে দলিলটা দিচ্ছেন এটার প্রেজেন্টেশনটা যথাযথ হচ্ছে না, আমারটা আপনি শুনেন। দলিলটাকে আপনি এই আন্দাজে দেন, এভাবে দিলে গ্রহণযোগ্য। এটা হচ্ছে একাডেমিক পরিভাষা। কিন্তু আমরা মাহৌল, আমাদের অ্যাটমসফিয়ারের মধ্যে আমাদেরকে ভদ্রতা শিক্ষা দেয়। আমি শুধু আমাদের কথা বলছি, আমাদের মাদ্রাসায় সমস্যা হচ্ছে আদব যেই বিষয় শিক্ষা দেয়
সেই বিষয়ের নাম তরিকত এবং তাসাব্বুফ। সেটা মাদ্রাসায় পড়ানো হয় না। সেই কারণে আমরা কথা বলার সময় আমাদের মধ্যে আসো, বলি দিন আসো, কয়টা কিতাব পড়েছো, ঠিক না? এই যে কয়টা কিতাব পড়েছো, 10টা পড়েছো, 12টা পড়েছো, আপনি কোন ইমামের মুখে কখনো শুনবেন না এই কথা। কেন? কারণ ওনাদের মধ্যে আদব এবং এলম দুটো একসাথে জড়ো হয়েছে। এলম বই থেকে আসে, আদব তাসাউফ তরিকতের কিতাব, উলামায়ে রাব্বানির সোহবত, দুইটা থেকে আদব আসে। এলম কম হলেও আদবের কারণে এলম অনেক বেশি নুরানি হয়। তো যখন এলম কম, এলম অনেক নুরানি, অনেক দূর পর্যন্ত নজরে আসে, মানুষ অতীব ভদ্র হয়ে যায়, মানুষ অতীব ভদ্র। মূল পয়েন্ট আমি যেখান থেকে আসছি সেটা ছিল, তো ওনাকে আমি বলেছিলাম যে দেখেন 1400 বছর আমরা করেছি না, 1400 বছর শাসন করেছি কি দিয়ে? এখন আমাদের যুবক ছেলেরা জিহাদ 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 চাই, জিহাদ করে এক শেষ এক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ মাফ করে। এগুলা তো এটা সভ্যতার সাথে যায় না জিনিসগুলা। আপনি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর সাহাবায়ে কেরাম আব্বাসি উমাইয়া শাসন করার জন্য ইলম লাগে, ইলম, আখলাক লাগে। আর মুসলমানদের জন্য এটার সাথে আরেকটা জিনিস আছে, রাতের সিজদা লাগে। আপনি পুরা ইসলামের ইতিহাস পড়েন, দৌড় দিয়ে আপনি এগুলো আমাদেরকে উগ্র করে ফেলা হচ্ছে একটা নির্দিষ্ট চ্যানেল থেকে। আমরা আপনাদেরকে আপনাদের মধ্যে একটা পরিবর্তন আনতে চাই, এটা আমাদের মিশন। আমি চাই আপনারা আবার নতুন ট্র্যাকে, যেটা আমাদেরকে আমাদের রাসূল শিখিয়েছে, যেটা আমরা আমাদের আইমায়ে কেরাম থেকে শিখেছি, যেটা আমাদেরকে আমাদের সুফিয়ায়ে কেরাম উলামায়ে রব্বানীরা শিখিয়েছেন, আদব, আখলাক, দ্যাট মিন্স চরিত্র। চরিত্র কি? আপনার ভদ্রতার নাম, আপনার নম্রতার নাম, আপনার উদারতার নাম, আপনার সহনশীলতার নাম, আপনার সততার নাম, ধৈর্যের নাম। এই জিনিসগুলোর নাম সবকিছু করে এটার ফালুদা বানালে এটাকে আমরা চরিত্র বলি। এই চরিত্রের ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা হাদিস আপনাদের সাথে শেয়ার করি। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, मेरे चश्मे आलम से छुप जाने वाले, सलात दुनिया আলাইকুম। এখন দেখেন যে জিনিসটা আমরা ভুলে গেছি, হাদিসে পাকের মধ্যে এটা তিরমিজি শরীফের রওয়ায়াত, হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না মিন আকমালিল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান ওয়া আলতাফুহুম বিআহলিহি। এগুলা আমাদের সমাজের মধ্যে মিসিং। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে পরিপূর্ণ ঈমান সেই ব্যক্তির মধ্যে আছে যার চরিত্র সুন্দর। এখন পরিপূর্ণ ঈমান হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নির্দিষ্ট জিনিসের সাথে কন্ডিশনাল করে দিয়েছে। সেটা কি? সেটা হচ্ছে চরিত্র, খুলুকে হাসান। খুলুকে হাসান জিনিসটা কি? ওই যে আমি আপনাদেরকে বললাম, নম্র হওয়া, ভদ্র হওয়া, সহনশীল হওয়া। এগুলো ছোট জিনিস না। আমি দুই একটা হাদিস বললে আপনারা বুঝতে পারবেন যেগুলো কত গুরুত্বপূর্ণ জিনিস। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আলতাফুহুম বিআহলিহি, তোমাদের মধ্যে সেই ব্যক্তি ঈমানের মধ্যে, মানে পরিপূর্ণ মুমিন, তার ঈমানের মধ্যে পরিপূর্ণতা এসেছে যেই ব্যক্তি তার পরিবার বর্গের সাথে অনেক পোলাইটলি, ভদ্রতার সাথে কথাবার্তা বলে, নম্রতার সাথে কথাবার্তা বলে, এবং যার চরিত্র সুন্দর, সেই ব্যক্তির ঈমান পরিপূর্ণ,
সেই ব্যক্তি পরিপূর্ণ ঈমানের অধিকারী। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সুবহানাল্লাহ, ইয়া রাব, তিরমিজি শরীফের হাদিস, আন জাবির আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামা আহাসিনাকুম আখলাকা। সব আমাদেরকে বলছে, তোমাদের মধ্যে সেই ব্যক্তি কিয়ামতের দিন আমার অনেক কাছের হবে, কে? যার চরিত্র সুন্দর। তাহলে যেই ব্যক্তি আমাদের মধ্যে যাদের চরিত্র সুন্দর, যারা কথাবার্তায় ভদ্র, নম্রতা আছে, উদারতা আছে, সহনশীলতা, সহিষ্ণুতা আছে, তারাই কিয়ামতের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে থাকবে। সচ্চরিত্রকে কি পরিমাণ গুরুত্ব দেওয়া হয়েছে আপনারা দেখেন আমাদের দিন ধর্মের মধ্যে, যেটার সাথে দূর দূর পর্যন্ত আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের একটা গ্রামার আছে। গ্রামারটা হচ্ছে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমার অবস্থার পরিবর্তন করবেন না যতক্ষণ পর্যন্ত আমি নিজেকে নিজে পরিবর্তন না করি। এটা আল্লাহ, এটাকে আমরা বলি সুন্নতে ইলাহি। এটা আল্লাহ রাব্বুল আলামিনের গ্রামার। আমি যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না হব ততক্ষণ পর্যন্ত আমার ছেলে খাঁটি দুধ, খাঁটি জুস আমার ছেলে খাইতে পারবে না আমার কারণে। আর যিনি যখন জ্ঞান এবং ভদ্রতা শিখবেন, ওনাকে তখন আল্লাহ পৃথিবীর সম্মানের আসনে, নেতৃত্বের আসনে বসাবেন। কোন করাপ্ট, মিথ্যাবাদী, অত্যাচারী, যারা মানুষের সাথে প্রতারণা করে, সেই ধরনের ব্যক্তিকে আল্লাহ কখনো সম্মানের আসনে বসাননি, বসাবেও না। হ্যাঁ, যখন আমি চারিত্রিকভাবে অধপতিত হব, তো অন্য একটা হাদিস আমি আপনাদেরকে পড়ে শোনাবো, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই অ্যাটমসফিয়ার, এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করেন। এখন আপনি যদি জান দিয়েও ফেলেন, খাঁটি কেন নাই, মিক্স কেন করছে, সব কিছুর জন্য আমি নিজে দায়ী। কারণ আমি নিজে ভালো, আমার ব্যবহার সুন্দর না, আমার ব্যবহার প্রত্যেকে সুন্দর হবে। খেতাবতের, মসজিদের জুমার খেতাবতে দাঁড়িয়ে যে আন্দাজে কথা বলি আমরা, এই আন্দাজ আমরা দেখি একবার আমার নবী খেতাবতে কি আন্দাজ ব্যবহার করতেন, সাহাবায়ে কেরাম কি আন্দাজে বলতেন, সুফিয়ায়ে কেরাম, উলামায়ে রাব্বানি, আলেমরা এই যুগ পর্যন্ত কি আন্দাজে কথা বলেন, আর আমরা কি আন্দাজে কথা বলি, আমরা কি বলি। সম্মানিত উপস্থিতি, অন্য হাদিসের মধ্যে দেখেন দুইটা জিনিস আপনারা বুঝতে পেরেছেন। পরিপূর্ণ ঈমান, রাসূল পাকের কাছে কাছে থাকা কিয়ামতের ময়দানে হুসনে খুলক। আল্লাহর নবী আরেকটা বলছেন, এই হাদিস তাও ইমাম তিরমিজি, আরো অসংখ্য হাদিসের মধ্যে হাদিস রিওয়ায়াত হয়েছে। আন আবি দারদা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মা মিন শাইইন আসআলু ফিল মিজান মিন হুসনিল খুলুক। মিজানের পাল্লায় কোন জিনিস সচ্চরিত্রের চেয়ে বেশি ভারী হবে না। তিনটা বিষয়, তিনটা হাদিসের মাধ্যমে তো আমরা বুঝতে পারি যে সচ্চরিত্র কত গুরুত্বপূর্ণ। আরেকটা কথা, সুফিয়ানা বলেন, আপনি যদি চান আপনার পরিবারের মধ্যে শান্তি হোক, আপনার ছেলে পুলে আপনার বাধ্য হোক, পৃথিবী বাংলার আশেপাশে আগুনে জ্বলছে কিন্তু আপনার ঘরের মধ্যে একটা শান্তির ছোঁয়া আছে, যদি আমি আপনি চাই, দুইটা কাজ করব। একটা হচ্ছে আমার সাধ্যমতো মানুষকে সহযোগিতা করব, আর একটা হচ্ছে আমার সাধ্যমতো আমি সৎ থাকবো, ভদ্র থাকবো। এই দুইটা জিনিস যদি আপনি রপ্ত করতে পারেন, আমি আপনাকে গ্যারান্টির সাথে বলছি, আপনি তাবিজের দুয়ারে দুয়ারে যাইতে হবে, আপনাকে পাগল হয়ে যাইতে হবে না। সুখ, আপনার সুখের খুঁজে আপনাকে বের হতে হবে না, সুখ আপনাকে খুঁজে নেবে। কেন? কারণ সুখ থাকে ভিতরে। ভিতরের সাথে যদি সুখওয়ালার সম্পর্ক থাকে তো সুখ আপনাকে খুঁজে নেবে। তো সুখওয়ালার সাথে সম্পর্কের জন্য অনেক কাজ আছে, তোর মধ্যে এই দুইটি কাজ বড় এফেক্টিভ। এই দুইটি কাজ বড় এফেক্টিভ। হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আমি আমার বান্দাদের মধ্যে কিছু মানুষ বানিয়েছি, আমি বানিয়েছি তাদেরকে। তারা কি করে? তারা আমার বান্দাদেরকে বৃষ্টির ন্যায় সহযোগিতা করে। তাদেরকে আমি তৌফিকও দিয়েছি, মন মানসিকতাও দিয়েছি। মানুষ গ্রুপ আফটার গ্রুপ, দলে দলে ওই ব্যক্তির কাছে সহযোগিতার জন্য আসে। এই ব্যক্তির সাথে এই ব্যক্তির ইরদ-গিরদ তার অন্তর, এরা অনেক প্রশান্তি যুক্ত হয়, অনেক শান্তির হয়। অশান্তিময় সমাজে এরা শান্তির হয়। সম্মানিত উপস্থিতি, আমি জানি না এই বক্তব্যগুলো আপনাদের ভালো লাগছে কিনা। আমরা এশকি কথা, ইমোশনাল কথা শুনতে শুনতে অভ্যস্ত। আমি আপনাদের রুচিটা পরিবর্তন করে আমি চাচ্ছি যে আমরা কিছু মৌলিক কথা বলি এবং এই মাহফিলগুলোর মাধ্যমে আমরা আমাদের ব্যক্তি জীবনকে স্ক্যান করি। আমরা পরিবর্তন হই, 1% হই, 2% হই। একদিনে তো আমি আর পরিবর্তন হয়ে যেতে পারবো, আমি নিজে সহ বলছি। এই মৌলিক পরিবর্তনগুলো যদি আমরা করতে না পারি, তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, যারা আমাদের ছেলেরা মেয়েরা আসছে, তাদের জন্য বসবাসের অযোগ্য হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত আমি ঠিক না হব। আপনি ব্লেম করতে থাকবেন, অমুকের কারণে এটা হয়েছে, অমুক এটা করে ফেলেছে। রাস্তা দিয়ে যখন আসি আপনারা দেখেন গাড়ি কিভাবে চলে। আপনি যদি ওয়েস্টের কোনো মানুষকে এনে দেখান, তারা মনে করবে এই গাড়িগুলা মানুষ চালায় না। কিসে চালায় সেটা আমি বলছি না, আপনারা বুঝে নেন। কারণ মানুষ হলে সে একটা সিস্টেমে গাড়ি চালাবে, একটা সিস্টেম থাকবে। মানুষ তো, আল্লাহ মানুষকে আকল দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। সেই বুঝে কোনটা আমার কোনটা আপনার, সেই বুঝবে কোনটা আমি পরিধান করব, কোনটা আমার ভাই পরিধান করবে। সেই বুঝে কাকে আমি ভাই বলবো, কাকে আমি বদ্দা বলবো। মানুষ বিবেক বুদ্ধি আলা মানুষ। কিন্তু আপনি যখন রাস্তার মধ্যে যান, আপনার বুঝার কোনো উপায়। এই যে আপনি এখন আপনি ওখানে, আমি গালাগালি করছি না, আমরা কত মার দাঙ্গা হাঙ্গামা হচ্ছে না, আপনি সোসাইটির একটা বিষয়কে আলোক করে ফেলছেন। আমরা সবাই মিলে এটার জন্য দায়ী। যাই হোক, বলতে যেটা বলছিলাম, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন ইবনে মাসউদ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال حرم على النار كل حين سهل قريب من الناس। حرم على النار, আল্লাহ জাহান্নামের জন্য হারাম করে দিয়েছেন সেই সমস্ত ব্যক্তিকে, হাইয়িনিন সাহলিন করিবিন মিনান নাস, যারা মানুষের সাথে ভদ্রতার সাথে, নম্রতার সাথে, পোলাইটলি, একেবারে ফ্র্যাঙ্কলি, রিল্যাক্স হয়ে, ওয়েলকামিং হয়ে যারা মানুষের সাথে বিহেভ করে, আল্লাহ জাহান্নামের আগুনকে তাদের জন্য হারাম করে দিয়েছেন। আমরা কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছি, আর কি জিনিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। এই সমস্ত জিনিসকে একসাথে করে আল্লাহ আল্লাহর নবীকে পাঠিয়েছেন কি দিয়ে? যখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছে যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন, তখন হযরত আয়েশা সিদ্দিকা বলেছেন, কানা খুলুকুহু আল কুরআন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হচ্ছে কোরআন। এটা আপনারা শুনেছেন, কিন্তু হাদিসে পাকের মধ্যে এসেছে যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলার পরে কোরআন শরীফের সূরা মুমিনুনের আয়াত তিলাওয়াত করেছেন। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। এভাবে করতে করতে ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন পর্যন্ত গেছে। বুঝতে পেরেছেন? এতটুকু পড়েছে, পড়ার পরে তো বলতে চেয়েছেন যে এটাই হচ্ছে কুরআনী চরিত্র যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। তো সেটা কি রকম? ফি সালাতিহিম খাশিউন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়েছে। তো সফল সাকসেসফুল মুমিনের ক্যারেক্টারিস্টিক বর্ণনা দিচ্ছেন কোরআনের মধ্যে। তো ক্যারেক্টারিস্টিক গুলা কি কি? সফল সাকসেসফুল মুমিনদের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ফি সালাতিহিম খাশিউন, তাদের নামাজের মধ্যে খুশু এবং খুদু থাকে। খুশু এবং খুদু, নামাজের মধ্যে খুশু এবং খুদু আসে যদি অভদ্র মানুষ হয়, হিংসুক হয়, দাম্ভিক হয়,
সংকীর্ণ মনের হয়, এই ধরনের অন্তরে কখনো খুশু খুদু আসে। খুশু খুদু আসে কখন? যখন অন্তরের মধ্যে সংকীর্ণতা থাকে না। কোন মানুষ যখন ভদ্র হয়, নম্র হয়, সহনশীল হয়, এই ধরনের মানুষগুলোর অন্তরে আল্লাহ খুশু এবং খুদু দান করে। তারা নামাজের মধ্যে, কারণ নামাজের মধ্যে এই বিষয়টা আসার জন্য বান্দার মধ্যে দুই ধরনের সৌন্দর্য লাগে। একটা শারীরিক পরিচ্ছন্নতা, আর একটা আত্মার পরিচ্ছন্নতা, যেটাকে আপনারা আত্মা বলেন, আমরা আরবি ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের পরিভাষায় কাল্ব বলি। কালবের পরিচ্ছন্নতা আর শারীরিক পরিচ্ছন্নতা, দুই পরিচ্ছন্নতা যদি একসাথে না হয়, তাহলে সেই ব্যক্তির নামাজের মধ্যে খুশু আসে না। আমরা যখন কলসি ভরতে যাই পুকুর পাড়ে, তো আমরা কি শুধু বাইরে ধুয়ে মুছে পরিষ্কার করি না, ভিতরে ধুয়ে মুছে পরিষ্কার করি? যদি বাইরে চকচক চকচক করে, আমরা বলি না চকচক করলে স্বর্ণ হয়, all that glitters is not gold, চকচক করলে স্বর্ণ হয় না। তো এখানেও চকচক করলে, পরিষ্কার পরিচ্ছন্ন হলে নামাজ হয়। নামাজের জন্য কলসির বাইরেও ধুইতে হয়, কলসির ভিতরে পানি পড়তে পড়তে ওখানে ময়লা যুক্ত হয়েছে, এগুলাকে পরিষ্কার না করলে আপনি পানি দিলে গন্ধযুক্ত হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এই কারণে আমি আর ওইদিকে যাচ্ছি না, আপনারা বুঝে নেন। এটা এই দাম্ভিকতার কারণে, হিংসুটে মেজাজের কারণে, আর অতিমাত্রায় আমরা বলি না গরম মেজাজ, গরম মেজাজ। আমাদের এখানে তো আজীব একদম গালি গালাজ দিয়ে কথা বলতে পারলে, হাত পা নাড়িয়ে কথা বলতে পারলে, আমরা কি বলি, ফতোয়া দিয়ে দিতে পারলে যে কাফেরে কি ইতে অমুক কি, আমরা বলি বলে যে বহুত বড় মুফতি, বহুত বড়। কেন বলে জানেন? এগুলা বলিয়েন না, এগুলা বললে মানুষ বুঝতে পারবে আপনাদের অ্যাটমসফিয়ারের মধ্যে জ্ঞান নাই, কি আছে, উগ্রতা আছে। কারণ যেই সমস্ত পরিবেশের মধ্যে জ্ঞান থাকে, সেই সমস্ত পরিবেশে কাকে জ্ঞানী বলে? যার বড় বড় ছাত্র আছে, লেখাযোগা আছে, যার বড় বড় ছাত্র আছে, লেখাযোগা আছে, ইন্টারন্যাশনাল জার্নালে আর্টিকেল আছে, যিনি বসে মসজিদের মধ্যে বড় বড় আলেমদেরকে পড়ান এবং অনেক বেশি নরম তবিয়তের হন, এদেরকে কি বলে? আলেম বলে। এখন আমাদের সামগ্রিক পরিস্থিতির জন্য সবকিছু পরিবর্তন হয়ে যাচ্ছে, বুঝছেন? যাই হোক, ফি সালাতিহি খাশিয়া, রাসূল পাকের ক্যারেক্টারিস্টিক বর্ণনা দিচ্ছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতও পড়েছেন আমাদেরকে বলার জন্য। তারপরে কি বলেছে? লিজ যাকাতে ফাইলুন, এখানে যাকাত সম্পদেরও হতে পারে, আবার যাকাত অন্তরেরও হতে পারে। সম্পদের যাকাত কি আপনারা জানেন? অন্তরের যাকাত হচ্ছে নামাজের মধ্যে খুশু আসবে না যদি যাকাত না থাকে, অর্থাৎ তাজকিয়া না থাকে। আপনার অন্তরের পরিষ্কার পরিচ্ছন্নতা যদি আপনি অর্জন করতে না পারেন, তাহলে আপনি কদ আফলাহাল মুমিনুনের ওই বৈশিষ্ট্যমণ্ডিত হতে পারবেন না। তৃতীয়, লিফুরুজিহিম হাফিজুন, অর্থাৎ আমরা অশ্লীলতা থেকে নিজেদেরকে রক্ষা করব। এটা আপনারা বুঝে নেন। আমরা এখানে বড় ছোট সবাই বসেছি, আপনারা এটা আপনারা নিজেরা বুঝে নেন। তবে আমি আমার ইউথ, আমার বড় অনেক বেশি দরদ এবং এক ধরনের একটা ভিতরে আনকমফোর্টনেস থাকে তাদের জন্য, কারণ অশ্লীলতার জোয়ারে তারা অলমোস্ট হয় না, মানে হাবুডুবু খাওয়া। এই প্রজন্মকে এই অশ্লীলতার গণজোয়ার থেকে যদি আমরা রক্ষা করতে না পারি, যেই করেই হোক, আমরা যদি তাদেরকে মোটামুটি একটা পর্যায়ে আনতে না পারি, আমরা বিয়ে প্রথা আমাদের এখান থেকে উঠে যাবে এবং যে কয়েকটা বিয়ে থাকবে সেখানে তালাকের রেট বেড়ে যাবে। মনে রাখবেন, ইসলাম যখন একটা জিনিসকে অ্যাডপ্ট করে, ওয়েস্ট আর ইস্ট অথবা ওয়েস্ট আর ইসলামের মধ্যে ফারাক হচ্ছে, ওয়েস্ট এই জায়গার মধ্যে ক্যাপস লক রাখে নাই, তুলে দিয়েছে, যার যা মন চাই করছে। ক্লাস 4 থেকে শুরু, ক্লাস 4 থেকে আপনারা হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারবেন না এমন ঘটনা, কারণ তারা এই জায়গার ক্যাপস লক তুলে দিয়েছে।
যার কারণে সমাজের মধ্যে পিতৃ পরিচয়হীন সন্তানের সংখ্যা বেশি। এভাবে চলতে থাকলে আগামী 20 থেকে 30 বছরের মধ্যে আমেরিকা হোক আর ইংল্যান্ড হোক, পার্লামেন্টের মধ্যে যারা পার্লামেন্টারিয়ান আসবে তাদের ম্যাক্সিমাম সংসদ সদস্যের পিতৃ পরিচয় থাকবে। বুঝতে পেরেছেন? কিন্তু আমাদের এখানে আমাদের দিন থেকে একটা সিস্টেম রাখা হয়েছে সেই স্টিংটাকে অবদমিত রাখার জন্য। সেটার নাম বিয়ে প্রথা, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে বিয়ের আগ পর্যন্ত আমাদেরকে রক্ষা করার জন্য আমাদেরকে মোরালিটি এবং ধর্ম শিক্ষা দেওয়া হয়, যাতে আমরা এই বিষয়টাকে দমিয়ে রাখতে পারি। আর আমাদের সামগ্রিক জীবন থেকে যেই যে জিনিসগুলো আমাদের অশ্লীলতার দিকে পুশ করে সেগুলোর মধ্যে ক্যাপস লক লাগাতে বলা হয়েছে আমাদের ধর্মে। কিন্তু যেগুলা সেই জিনিসগুলা আস্তে আস্তে উঠে যাওয়ার কারণে আপনারা কল্পনাও করতে পারবেন না আমাদের নওজোয়ান নসল, যেহেতু আমার একটা ছোটখাটো স্কুল আছে ইংল্যান্ডের মধ্যে, ক্লাস 7, 8, 6, 7, 8 এর ছেলেরা যখন আমাকে বলে আমার গায়ে কাঁপুনি ধরে যায়, এরা এখান থেকে ফেরত কিভাবে আসবে? এই জায়গা থেকে এটা আল্লাহর খাস করম না হলে, মাওলাই করিমের খাস দয়া না হলে এটা ইম্পসিবল। আমি মা বাবাদেরকে বলবো, আমার ইয়ুথদেরকে বলবো, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন একটা ইবাদত দিয়েছেন আমাদেরকে, যে ইবাদতের মাধ্যমে আমরা এই অশ্লীলতার জোয়ার থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো। আমাদের নিজেদের জন্য হলেও আমাদেরকে নিজেদের রক্ষা করতে হবে। কেন? আমরা যদি যেই জায়গা দিয়ে হেঁটে যাচ্ছি, আমি যদি হাঁটতে থাকি এই জায়গায়, তো 20, 30, 40 বছর পরে আমার জিন্দেগি অনেক বেশি বিশৃঙ্খলাপূর্ণ হবে। তো আমার জীবনকে সুশৃঙ্খল করার জন্য আমি এখন যে অশ্লীলতার গণজোয়ারে ভাসছি সেখান থেকে আমাকে রক্ষা করতে হবে। সেই কারণে আল্লাহ আমাকে আপনাকে নামাজ তথা সালাত নামক একটা ইবাদত দান করেছেন, এবং সেই ইবাদত আমার জন্য ফরজ। কিরকম ফরজ করেছেন জানেন? তো বান্দা, রাসূল পাক হাদিসে পাকের মধ্যে বলেছেন, যদি আপনি দাঁড়াতে না পারেন তো বসে পড়বেন, বসতে যদি না পারেন শুয়ে পড়বেন, মুভ করতে না পারলে ইশারায় পড়বেন। এই নামাজ মুমিন আর কাফেরের মধ্যে একটা দেওয়ালের মতো। তুমি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্তের নামাজ ছেড়ে দেওয়া মানে কুফরি করার শামিল। অথচ ইসলামের মধ্যে কি একটা স্তম্ভ তো আরো আছে, কিন্তু দেখবেন ওই স্তম্ভগুলা নির্দিষ্ট কিছু ব্যক্তির জন্য, সবার জন্য না। যাকাত কি সবাই দেয়? আপনার অ্যাবিলিটি থাকলে দিচ্ছেন, নাইলে দিচ্ছেন না। রোজা সবাই অসুস্থ রাখি। আমার যখন অসুস্থ হয়ে যায়, ডায়াবেটিস বেড়ে যায়, সুগার বেড়ে যায়, হার্ট প্রবলেম, ওষুধ খেতে হচ্ছে, আমি আপনার রোজা রাখতে পারছি না। হজ টাকা পয়সা থাকলে যাচ্ছি, নাইলে টাকা পয়সা আছে আমি অসুস্থ, তাও যেতে পারছি না। তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার করে ইসলাম কবুল করেছি, ঘুরে ফিরে একটা স্তম্ভ আপনার পকেটে, সেটা সালাত, সেটা আমাদের ডেইলি প্র্যাকটিস। আল্লাহ আমাদেরকে এই ইবাদত দিয়ে বলেছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ বান্দা তোমাকে মুনকার এবং অশ্লীল কাজ এবং অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার, যেই সমস্ত কাজগুলো অসামাজিক, এমন প্রত্যেক কাজ থেকে নামাজ তোমাকে রক্ষা করবে। তো নামাজ রক্ষা করার জন্য ওই আন্দাজের নামাজ যদি আমরা পড়তে চাই, আমাদেরকে কলসির ভিতর এবং বাহির পরিষ্কার করতে হবে। শুধু নামাজের টাইম আসলো, আমি পুকুর পাড়ে নেমে কলসির বাইরে ওযু করে ধুমধার একটা মসজিদে ঢুকে গেলাম, বন্ধুকে বলি আমরা 2 মিনিট দাঁড়াও, আমি একটা সিজদা দিয়ে আসি। মসজিদে ঢুকলাম আর বের হলাম, অথচ নামাজ আল্লাহ আর বান্দার মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মেরাজ। কি বলেছেন? মেরাজ অনেক বড় নিয়ামত। তো আপনারা যুবকদেরকে বলছি, আপনারা নামাজ মিস করবেন না। আপনারা সবাই বন্ধু বান্ধব একসাথে হয়ে রাত্রে বিছানায় যাওয়ার সময় চিন্তা করে নেন, দিনের কোন ওয়াক্তের নামাজ আপনার কাজা হয়েছে কিনা। যদি কাজা হয়ে থাকে উঠে অন্তত ফরজ পড়ে নেন, অন্তত ফরজটা পড়ে নেন, একটা কাজ। দ্বিতীয় কাজ, অতি মাত্রায় দরুদ শরীফ পড়বেন। অতি মাত্রায় যখনই থাকবেন দরুদ শরীফ পড়বেন। নাম্বার 3, প্রত্যেক দিন অন্তত দিনের একাংশে কোরআনে পাকের 1 পৃষ্ঠা হলেও তিলাওয়াত করবেন। আর যদি একটু কঠিন হয়
এটা আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলছি, গ্যারেন্টির সাথে। অজুর হালতে থাকার চেষ্টা করবেন, অজু অবস্থায় থাকা। আপনার আর আমার মনে হবে এটা অনেক কঠিন কাজ, কিন্তু আপনি এক সপ্তাহ করার পরে আপনার মনে হবে এর চেয়ে সহজ কাজ পৃথিবীর মধ্যে নেই। অজুর হালতে থাকা আর ঈমানকে কাপড় পরিয়ে রাখা এক কথা। অজুর হালতে থাকা, ঈমানকে কাপড় পরিয়ে রাখা এক কথা। এই চারটা জিনিস যদি আপনি করেন, আপনারা যেই আপনি মেসেজগুলা যখন করি ফেসবুকের মধ্যে মেসেজ, রাগারাগি করেন ছেলের সাথে বউয়ের সাথে, আয়না ভেঙেছেন, লাইট ভেঙেছেন, গন্ধ বের হবে না, কারণ আপনি ভুল জায়গায় অ্যাড্রেস করছেন। আপনাকে অ্যাড্রেস করতে হবে যেখান থেকে গন্ধটা আসছে সেখানে জাস্ট একটা টেপ লাগিয়ে দেন, সিম্পল। এই কাজটা যদি আমি করতে পারি তাহলে অন্তত আমি গন্ধ থেকে মুক্ত। তো আমার ছেলেগুলা, আমাদের ছেলেগুলা, ওরা চতুর্দিক থেকে এই জিনিসগুলা রিসিভ করছে। তাকে বাঁচাবো কিভাবে? তাকে বাঁচানোর জন্য এখন আমাদের যারা আমাদের বয়স্ক, আমাদের বাবা মা, আমরা কি করি? আমরাও এক আজি, আমরাও দেখলাম দিনের বেশিরভাগ সময় ওইটার মধ্যে ঢুকে থাকে। আমরা কাজ করি, কাজ করে বাসায় আসি, বাসায় এসে যদি আমি ফেসবুকের মধ্যে ঢুকে থাকি তাহলে তো ঘরে কারোর সাথে কারো ইন্টারাকশন হলো না। না, এটা করিয়েন না আপনারা। ছেলেগুলা এমনিতে ভেস্তে যাবে, 2-4 দিন পরে অসুস্থ হয়ে যাবে ছেলেগুলা। তারা তো হাঁটতেও পারে না, কোনো মাঠ নাই। শহরে কোনো মাঠ আছে? আপনারা জানেন শরীর চর্চা করা সুন্নতে রাসূল, আপনাদের আইডিয়া আছে এটা? শরীর চর্চা করা রাসূলে পাকের সুন্নত সাল্লাল্লাহু আলাইহি। হাদিসে পাকের মধ্যে এতটুকু পর্যন্ত এসেছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আমার নবী দৌড় প্রতিযোগিতা দিয়েছে। এটা তো সায়েন্টিফিক ধর্ম। এই যুগের মধ্যে এসে কোনো মায়ের ছেলে আমার ধর্মকে চ্যালেঞ্জ করতে পারছে না। কেন? কেউ তো করতে পারছে না। ক্যারিকেচার, এটারে বাংলাতে কি বলে? কার্টুন। আমরা কার্টুন অঙ্কন করি না? নবী পাকের কার্টুন। আচ্ছা ভাই, কার্টুন অঙ্কন করার দরকার নেই। নাসাতে বসে আছেন, নাসা থেকে বসে কোরআনকে চ্যালেঞ্জ করে দেন। কোরআনের মধ্যে বিজ্ঞানের কিছু আয়াত আছে, বলে দেন যে এখানে ভুল আছে। এতটুকুন করলে মুসলমানরা স্তব্ধ, কারণ মুসলমানদের সবচেয়ে বড় মুজিজা কোরআন। মুসলমানদের সবচেয়ে বড় মুজিজা। এই জায়গায় এসে কোনো মায়ের ছেলে কথা পারে? এখানে এসে সবাই আমান্না ওয়া সাল্লাম না। আপনি ওই এটা অঙ্কন ওইটা অঙ্কন এত কিছু করার তো দরকার নাই। আপনি যদি প্রমাণ করতে পারেন কোরআন ভুল, তো মুসলমানরা শেষ, কাজ হয়ে গেছে। মুসলমান আর মাথা তুলে দাঁড়াতে পারতে। আজকে থেকে আমরা ওয়াদা করি যে আমরা নামাজ মিস করব না। অনেক কষ্ট হচ্ছে আপনাদের, আপনারা ফরজ পড়েন। ছেলেদেরকে বলছি ফরজটা পড়েন। আপনারা শুয়ে গেছেন, মাথায় এসে আমি আশা করি নাই, কষ্ট লাগবে, অবশ্যই কষ্টে। অজুটা করে আপনি ফরজটা পড়ে শুয়ে যান। কোরআনে পাকের তিলাওয়াত ডেইলি বেসিসে অন্তত 1 পেজ হলেও পড়েন, কিন্তু প্রত্যেকদিন পড়েন। তাইলে আপনি কোরআনের সংসর্গে কিছুক্ষণ হলে থাকলেন। এটা কোরআন কালামে ইলাহি, এটার একটা এই সংসর্গের একটা প্রভাব আছে, তাসির আছে। লোহা আছে না, লোহা, লোহার ধর্ম হচ্ছে পানিতে ডুবে যাওয়া। 5 টাকার একটা লাকড়ির উপর যদি লোহাকে দিয়ে দেন, এই লোহা ডুবতে পারে না, নিজের ধর্ম পর্যন্ত ভুলে যায়। সঙ্গ এত খতরনাক জিনিস। সেই জন্য আমরা বলি না সৎসঙ্গে স্বর্গবাস। সেই জন্য কোরআনে পাক বলছে তোমরা অবশ্যই ভদ্র, ভালো, সাবেকিন, মুহসিনিন, আল্লাহওয়ালা, রব্বানিয়িনদের সাথে থাকবা, কারণ এদের সঙ্গের একটা তাসির আছে। কোরআন যেহেতু কালামে ইলাহি, কোরআনেরও একটা তাসির আছে, কোরআনেরও একটা তাসির আছে। এর পরবর্তীতে 2টা জিনিস করলেন। যখনই সময় পাবেন দরুদ শরীফ পড়বেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমার নবীর উপর দরুদ পড়বেন, আল্লাহ 10 বার আপনার উপর রহমত করবেন। তো আমার আল্লাহ যখন রহমত করেন, তখন গজব, ওয়াসওয়াসা জিনিসগুলা থাকে, আপনার 10টা গুনাহ ক্ষমা করে দেন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মান সাল্লা আলাইয়া সালাতান, একবার দরুদে পাক করবেন। আর পরবর্তী জিনিসটা প্রথম কয়দিন অনেক কষ্টে, সেটা হচ্ছে অজুর হালতে থাকা। কষ্টটা কিরকম? আপনি হাঁটতে শুরু করেছেন, প্রথম দিন 5 মাইল হাঁটা অনেক কষ্টে,
2-3 মাস পর হাঁটতে হাঁটতে যখন অভ্যস্ত হয়ে যাবেন, তখন আপনি না হেঁটে আর পারবেন না। আপনি দেখবেন ইচ্ছে করেও হাঁটতে হাঁটতে মাদার বাড়ি পৌঁছে গেছে, অভ্যস্ত হয়ে গেছে। যাই হোক, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যাদের মধ্যে আমানতদারি আছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে ওয়াদা করেছেন সেই ওয়াদা এবং আমানতদারি যারা রক্ষা করে, তাদের প্রকৃত মুমিনদের, সফলকাম মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করা হচ্ছে। এটা বলার পরে শেষের দিকে গিয়ে বলেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা নামাজের হেফাজত করে। এই যে আমি আপনাকে বললাম কিছুক্ষণ আগে, শুয়ে গেলে যেন উঠে পড়ে না, বা এটা পুরা বৈশিষ্ট্যগুলো বর্ণনা দেওয়ার পরে আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এদের জন্যই আমি জান্নাতুল ফিরদৌস বানিয়েছি, এদের জন্যই আমি জান্নাতুল ফিরদৌস বানিয়েছি। আপনারা হয়তো বলতে পারেন বিজ্ঞানের যুগ, আপনারা বলে দেবেন কখন জান্নাতে যাব, ওই জান্নাতে অত পরে যাওয়ার জন্য এত কষ্ট এখানে। আমার ভাইরা, প্রত্যেক যেই কাজ আল্লাহ জান্নাতে যাবেন বলেছেন, ওই ধরনের প্রত্যেক কাজ দুনিয়ার জমিনে আপনার জীবনকে রঙিন করবে। আপনি ছেড়ে দেন, আপনার জীবন থেকে রং চলে যাবে, আপনার জীবন অন্ধকারাচ্ছন্ন হবে। আপনি এটা মনে করার কোনো কারণ নাই যে আমি এটা তো পরে আসবে, কখন মারা যাব, জান্নাতে যাব, ইন্না লিল্লাহ। আপনি কাজগুলা ছেড়ে দেন, সেই কারণে টাকা এসেছে, ঘর আগে পাকা ছিল না, পাকা হয়েছে, আমাদের জীবনের সামগ্রিকভাবে পরিবর্তন এসেছে, সুখ চলে গেছে। আপনি সুখের ভিখারি। মনে রাখবেন, সব সময় আল্লাহর দরবারে টাকা পয়সা না, আল্লাহর দরবারে চাইবেন মাওলা যতদিন পৃথিবীর জমিনে থাকবো শান্তি এবং সুখের সাথে, শান্তি এবং কবরের মধ্যে যদি যাই সুখ যেন থাকে, আখিরাতের জীবন যেন শান্তি, সম্মান এবং সুখের হয়, এটা চাইবেন। আমরা এখন টাকা পয়সা চাই, টাকা পয়সা চাইবেন না। টাকা পয়সা দিয়ে যদি শান্তিতে থাকা যেত, পশ্চিমা বিশ্বের লোক পৃথিবীতে সবচেয়ে সুখের হতো। আনফরচুনেটলি, আমার বলতে কোনো দ্বিধা নাই, পৃথিবীতে আমি, কারণ আমি প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স, আমার 2007 থেকে আমি দেখেছি দুনিয়া। পুলিশের সাথে জব করার কারণে সমাজকে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে। মিডিয়ার জমিনে বসে ওনারা যেই রং আপনাদেরকে দেখান, যেভাবে যে আন্দাজে ফুটিয়ে তুলেন ওয়েস্টার্ন রঙিন জীবন, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি সেটা রঙিন না। এর চেয়ে অন্ধকারাচ্ছন্ন জীবন রুয়ে জমিনের মধ্যে নাই। টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, সিস্টেম আছে, এখনো পর্যন্ত যে জিনিসটা তাদের মধ্যে আছে সেটা সততা, ন্যায় পরায়ণতা। সেই কারণে তারা এখনো পর্যন্ত স্টে করছে, সারভাইভ করছে। কিন্তু এই জিনিসটাও যদি না থাকতো তাহলে আমাদের অবস্থানে আসতে হতো। আমরা এখন আমাদেরকে দেখলে কেউ বুঝতে পারবে যে পৃথিবীর 2-250 বছর আগে জ্ঞান বিজ্ঞানের গাড়ি চালিয়েছি আমরা 1400 বছর, কেউ বুঝতে পারবে? আমরা পড়তে পড়তে এমন ভাবে পড়ে গেছি, এখন কেউ দেখলেও বিশ্বাস করে না যে আমরা এক সময় সভ্যতার আলো জ্বালিয়েছি। বুঝতে পেরেছেন? সম্মানিত ভাইরা, আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শুধু যে আমরা এক ধরনের মেসেজ দেই তা না, সব ধরনের মেসেজ। আপনি দেখেন সাহাবায়ে কেরামের অবস্থা দেখেন। আমি বলি আপনাদেরকে একটা হাদিস, এই হাদিস দুই জায়গায় দুইভাবে এসেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকা, হে রাসূল, আপনি আমার কাছে আমার পরিবার সব কিছু থেকে আমার কাছে অনেক বেশি মহব্বতে, কিন্তু আমি চিন্তা করি আমি যখন আমার ঘরে থাকি ফাসকুরু, আমি আপনাকে আপনার কথা স্মরণ করি, ফামা, আমি ঘরের মধ্যে থেকে আমি ধৈর্য ধারণ করতে না পারলে হাতাহাতি ফানজুর ইলাই, আমি ঘরের মধ্যে যখন গিয়ে ধৈর্য ধরতে না পারি, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে চলে আসি, আপনার চেহারা দেখলে ভালো লাগে, আপনার চেহারা দেখলে ভালো লাগে। তো এখন আমি ঘরের মধ্যে বসে চিন্তা করতেছি, ওয়াইজা যাকারতু মাউতি, যখন আমি আমার মৃত্যুর কথা চিন্তা করলাম, ওয়া মাউতা, আপনার মৃত্যুর কথা চিন্তা করলাম, ইয়া রাসূলুল্লাহ আমার অন্তর ভেঙে চৌচির হয়ে গেছে। কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ আরিফ আন্নাকা ইযা দাখালতাল জান্নাহ রুফিআতা মা'আন নাবিয়্যিন, হাবিব, আপনি যদি ইন্তেকাল করেন
তো যেহেতু আপনি ইমামুল মুরসালিন, আল্লাহ আপনার মকাম তো অনেক উপরে নিয়ে যাবে, আমি তো ইচ্ছে করলে তখন আপনাকে দেখতে পারবো না, এই জিনিসটা তো আমি সহ্য করতে পারছি না। রাসূল পাক চুপ থাকলেন। এই হাদিস অনেক জায়গায় অনেকভাবে এসেছে। তখন পবিত্র কোরআনে পাকের ওই আয়াত নাজিল হলো, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, উলাইকা মাআল্লাযিনা আনা'আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। আপনি যাকে মহব্বত করেন তার সাথে আপনার হাসর হবে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডেকে এই আয়াত পড়ে শুনিয়েছেন। এই আয়াতের তাফসীর প্রত্যেক জায়গায় এই হাদিসে পাকগুলো এসেছে। সাহাবায়ে কেরাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনি দেখেন, আমরা মিলাদুন নবী করি, আমরা এই ফিলিংসটা মানুষের সাথে শেয়ার করি। সাহাবীর ফিলিংস দেখেন, জান্নাতের না তো, জান্নাতের চিন্তা, জান্নাতের টেনশনে পাগল হয়ে যায়। কিসের টেনশনে? ইয়া রাসূলুল্লাহ, এখন যখন ইচ্ছা আপনার কাছে আসি, খারাপ লাগলে আপনার দৌড় দেই, আপনার চেহারা দেখি অন্তরে ভালো লাগে। হঠাৎ করে মাথায় আসলো, আমি যদি ইন্তেকাল করি, আপনিও দুনিয়া থেকে চলে যাবেন, তো আমি আপনি হিসেবে আল্লাহ আপনার মকাম কোথায় তুলে ফেলবে, আমি আপনাকে কোথায় পাবো ইয়া রাসূলুল্লাহ। কি চিন্তা দেখছেন? আমরা যুব সমাজের অন্তরে এই বিষয়গুলার ফিলিংস জাগানোর জন্য ঈদে মিলাদুন নবী। আরেকটা হাদিস আপনাদের সম্মুখে পড়ে এরপরে আমাদের ভাই যে জিনিসটা জানতে চেয়েছেন সেটা করব ইনশাআল্লাহ। আরেক হাদিসের মধ্যে হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হায় হায় হায়, ইমাম আবু দাউদ এই হাদিসটাকে ডিটেইললি বলেছেন, তবে ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার মুসনাদের মধ্যে বলেছেন। কি বলেছেন? আন সাবিত আন আনাস, হযরত আনাস বান্দা একজন সাহাবী বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাযানা আলা সাদ ইবনে উবাদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে উবাদার ঘরে আসলেন। সাহাবায়ে কেরামের ফিলিংস দেখেন। সাদ ইবনে উবাদার ঘরে আসলেন, ঘরে এসে ফাকাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিলেন আল্লাহর নবী হযরত সাদ বিন উবাদার ঘরে। আসসালামু আলাইকা মানে কি? তোমার উপর শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর দয়া, ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত বর্ষিত হোক। কে বলছেন? ইমামুল মুরসালিন। তখন ফাকালা সাদ ওয়া আলাইকা আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, হাবিব আপনার উপরও সালাম, আপনার উপরও আল্লাহর রহমত। কিন্তু উনি বলতে আস্তে করে বলেছেন যেন রাসূল পাক না শুনেন। সালামের জবাব দিয়েছেন কিন্তু বলতে আস্তে করে বলেছেন। সাহাবায়ে কেরাম কি কি অ্যাঙ্গেল থেকে চেষ্টা করে দেখেন। আচ্ছা, ওয়ালাম ইয়াসমা'u নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন নাই। কেন শুনেন নাই? কারণ আপনি শুনে মতো বলেন নাই, আপনি শুনে মতো বলেন নাই। আচ্ছা, তখন হাত্তা সাল্লামা সালাসান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার সালাম দিলেন, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। প্রত্যেকবার সাদ ইবনে উবাদা জবাব দিয়েছেন ওয়া আলাইকা সালাম ওয়া রাহমাতুল্লাহ, কিন্তু উনি জবাব দিতে আস্তে দিয়েছেন যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না শুনেন। কেন জানেন আপনারা? বুঝতে পেরেছেন কেন? কারণ সাদ বিন উবাদা চাচ্ছেন ইমামুল মুরসালিন নবী, এই সুযোগ আমি পাবো না, আমার নবী যতক্ষণ আমাকে সালাম দেবেন, এই সালাম এবং এই রহমত আল্লাহর দরবার থেকে আমার উপর বর্ষিত হবে। কারণ এই সালাত এবং সালামের জন্য যেই জবান, যেই ঠোঁট নড়াচড়া করছে, এটা সৃষ্টির সবচেয়ে উত্তম মানবের ঠোঁট এবং জবান। আমি এই সুযোগ মিস করতে পারবো না। হযরত সাদ বিন উবাদা বলছেন, আমি তিনবারই সালামের জবাব দিয়েছি কিন্তু আমার নবী শুনেন নাই। ফারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী সালামের জবাব না পেয়ে ফেরত আসতে শুরু করলেন। ওয়াতাবাতু, আমি আমার নবীর পেছন পেছন গেলাম, বললাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিআবি আনতা ওয়া উম্মি, হাবিব আপনার কদমে আমার মা বাবা কুরবান। আদব দেখছেন সাহাবায়ে কেরামের। কথা নরমালি তো অ্যাড্রেস করতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সালাম দিয়েছেন, আমি জবাব দিয়েছি। সাহাবায়ে কেরামের আদব দেখেন, বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। সুন্নিয়ত এই জিনিসটার নাম, সুন্নিয়ত এই আদবের নাম সুন্নিয়ত, এই ইশকের নাম সুন্নিয়ত, এই মহব্বতের নাম সুন্নিয়ত, এই ইখলাসের নাম সুন্নিয়ত। বুঝতে পেরেছেন? তো হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে পিছনে গিয়ে বললেন, আমার মা বাবা আপনার কদমে কুরবান। মা সাল্লামতা তাসলিমাতান ইল্লা ওয়াহিয়া
ইল্লা ওয়াহিয়া বিইজনি মা সাল্লামতু তাসলিমাতান ইল্লা ওয়াহিয়া বিইজনি ওয়া লাকাদ রাদাতু আলাইকা ওয়া লাকাদ রাদাতু আলাই। হযরত সাদ বিন আবি উবাদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যতবার আমাকে সালাম দিয়েছেন আমি প্রত্যেক সালামের জবাব দিয়েছি, আমি ইচ্ছে করে আপনি শুনেন মতো দেই নাই ইয়া রাসূলুল্লাহ, আমি ইচ্ছা করে দেই নাই, আপনি শুনেন মতো, কিন্তু আমি প্রত্যেক সালামের জবাব দিয়েছি। কেন? তখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি উনি বলছেন, ওয়া আরাদতু, হায় হায় হায়, ওয়া আরাদতু ইয়া রাসূলুল্লাহ, আমি চাচ্ছিলাম আপনার সালাম এবং বরকতের মধ্যে ইস্তেকসার। কি চাচ্ছিলাম? আপনি যেন কাসরাতের মানে বেশি বেশি করে আমার উপর আপনার সালাম এবং আপনার বরকত যেন আমার উপর বেশি পতিত হয়। এই ইস্তেকসার চাওয়ার কারণে আমি প্রত্যেকবার জবাব দিয়েছি, কিন্তু আপনি শুনেন মতো দেই। তখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা আদখালাহুল বাইত, হযরত সাদ বিন আবি উবাদা তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এসে ঘরে ঢুকালেন। ঘরে ঢুকিয়ে রাসূল পাককে খেতে দিলেন। ফাআকালা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক খেলেন। খাওয়ার পরে আমার নবী হযরত সাদ বিন আবি উবাদার জন্য দোয়া করলেন। আমি আপনাদেরকে মেসেজ যেটা দিতে চাচ্ছি, সাহাবায়ে কেরামের তরজে তরিকা বোঝানোর চেষ্টা করছি। এক হাস্তিকে ঘিরে একজন চিন্তা করছে, আমি মারা গেলে, আমার নবী মারা গেলে আমি নবীকে কোথায় পাবো, এখন যখন ইচ্ছা তখন দেখতে আসি। আরেকজন সালামের জবাব দেয় কিন্তু জোরে দেয় না। আপনারা বুঝতে পেরেছেন? এই আদব, এই তরজে তরিকা, এটাই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল বিষয়, যাতে আমরা আমাদের নতুন প্রজন্মের অন্তরে সত্যিকার আদব, ইশক, মুহাব্বতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগরিত করতে পারি, যেটা আমাদের যুবকের চরিত্র পরিবর্তন করবে, তাদেরকে মসজিদমুখী করবে, তাদের মুখের মধ্যে সততা, সত্যবাদিতা নিয়ে আসবে, তাদের চরিত্রের মধ্যে আমল পরিবর্তন করবে। উনি যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করতে চাচ্ছে, এখানকার আপনাদের, যেমন আমি ইংল্যান্ডের হলে আপনাদেরকে বলতে পারতাম, যেহেতু আমি দীর্ঘদিন বাইরে, এখানকার লিগ্যাল বিষয়গুলো আমার জানা নেই। তবে আমার মনে হচ্ছে যে আপনারা লিগ্যালি কিছু ডকুমেন্ট দরকার হয়, কিন্তু উনি যদি এমনিতে শাহাদা করতে চান, উনি নিজ ইচ্ছাই বলবেন যে আমি কোনো কারো প্ররোচনা ছাড়া আমি দ্বীন ইসলামের সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আকৃষ্ট হয়ে আমি ইসলাম কবুল করতে চাচ্ছি, উনি শাহাদা পড়বেন। উনি যদি গোপনে করতে চান, গোপনে করতে পারবেন, কোনো সমস্যা নাই। লোক সম্মুখে এসে ওনাকে দ্বীনের শাহাদাত দিতে হবে এমন কোনো কথা নাই। হ্যাঁ, উনি শাহাদাত পড়বেন, আশেপাশে ওনার লোকজন শুনবে, উনি নামাজ পড়তে যাবে, দেখবে, এটা আপন জায়গার মধ্যে ঠিক আছে। কিন্তু উনি কিছু প্রেক্ষাপট বিবেচনা করে নির্দিষ্ট কিছু কারণে যদি গোপন করতে চাই, তাও কোনো সমস্যা নাই, তাও কোনো সমস্যা নাই। এখানে আমি আপনাদেরকে একটা কথা বলবো, আকীদার মধ্যে একটা বিষয় হচ্ছে শাহাদাত। ঈমান অন্তরের বিশ্বাস, মুখের অ্যানাউন্সমেন্ট, দুইটার নাম ঈমান। কেউ যদি মুখের অ্যানাউন্সমেন্ট না দেয়, এখন মুখের অ্যানাউন্সমেন্টটা কেন দিতে হয় আপনারা জানেন? কারণ মুখের অ্যানাউন্সমেন্টের সাথে মাওলাই করিমের সাথে কোনো কানেকশন, আল্লাহর কানেকশন আপনার অন্তরের অ্যানাউন্সমেন্টের সাথে। মুখের অ্যানাউন্সমেন্টটা কেন দরকার হয়? কারণ আপনি যখন মুসলমান হবেন, তো আপনার সাথে সমাজের একটা সম্পর্ক আছে, রাষ্ট্রের একটা সম্পর্ক আছে, আপনার বিয়ে শাদী আছে, আপনার মসজিদে যাওয়া আছে, আপনার কবরস্থান যাওয়া আছে, আপনার মৃত্যু পরবর্তী ব্যাপার স্যাপার আছে, যেগুলার সাথে ইহকালীন জীবনের অনেক কিছু সম্পৃক্ত। সেই কারণে শাহাদাটা আপনি জাহেরে দিলে মানুষ বুঝতে পারবে আপনি মুসলমান। তো মুসলমান হলে আপনি মসজিদে গেলেন, আপনি বিয়ে শাদী করলেন, আপনি ইন্তেকালের পরে আপনার কবরস্থ হওয়া, শরীয়তের বিষয়গুলো আপনার জন্য, আপনার উপর অ্যাপ্লাই করা মানুষের উপর, রাষ্ট্রের উপর সহজ হয়ে যায়। সেই কারণে আপনি এটাকে প্রকাশ করবেন। আর যদি গোপন রাখেন তো আপনি মুমিন হয়ে গেছেন। তো কিন্তু গোপন রাখলে যেহেতু সাধারণ মানুষ জানবে না, সাধারণ মানুষের কাছে আপনি মুসলমান থাকবেন না। কিন্তু ইনদাল্লাহ মুসলিম, ইনদাল্লাহ মুসলিম, আল্লাহর দরবারে আপনি মুসলমান, বান্দার দরবারে আপনি মুসলমান না। কেন? বান্দার হিসাব নিকাশ জাহেরের সাথে, আল্লাহর হিসাব নিকাশ বাতিনের সাথে।
পুরা মাসআলাটা আপনারা বুঝতে পেরেছেন। আমি আকীদার মূল বিষয়টা আপনাদেরকে সংক্ষিপ্ত ভাষায় বোঝানোর চেষ্টা করেছি। যাই হোক, সম্মানিত উপস্থিতি, কোরআনে পাক থেকে আরো একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছে, ওইটার আদলে 2-4 মিনিট কথা বলে শেষ করেছি। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন, এটা আমি আপনাদেরকে বলেছি। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ আমাদেরকে, আদম আলাইহিস সালামকে যখন পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ দ্বীন দিয়ে পাঠিয়েছেন। এখন আমাদের এখানে একটা কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়েন একটা বিষয় হয়, দ্বীন আগে না মানুষ আগে? না, দ্বীন আগে না, মানুষ আগে। দ্বীন হচ্ছে জীবন ব্যবস্থা। জীবনই যদি না থাকে তো ব্যবস্থাপত্র দিয়ে লাভ, ঠিক না? আগে মানুষ, অতঃপর দ্বীন। তো হযরত আদম আলাইহিস সালাম আসলেন, কিন্তু আদম আলাইহিস সালাম আসার আগে সেখানে একটা ডিবেট, শয়তান একটা ডিবেট করেছে না? তো যখন সে রাজিম হয়ে গেছে, সিজদা করে নাই, তখন সে আল্লাহর দরবারে একটা প্রার্থনা করেছে। প্রার্থনাটা ছিল এরকম যে, আল্লাহ তুমি আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার একটা সুযোগ দাও। ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ বলছেন ফাইন্নাকা মিনাল মুনজারিন। সুযোগ দেওয়া হলো, কার কাছে চাচ্ছে? আল্লাহর কাছে। তো তার আকীদা হচ্ছে আল্লাহ দিতে পারবে, আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে। তবুও আপনি বলছেন রাজি কেন? এটা বড় ইম্পর্টেন্ট পয়েন্ট। তবুও আমি বলছি অভিশপ্ত, অথচ সে আল্লাহর দরবারেই কামনা করছে। আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, মাওলা আমাকে আপনি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার একটা সুযোগ দেন। তো চাচ্ছে আল্লাহর কাছে, তার মানে ও মানছে আল্লাহ পারবেন, আল্লাহই দাতা। কিন্তু আপনি বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সম্মানিত ভাইরা, নবুয়তকে এত খাটো মনে করবেন? নবুয়ত এত ছোট বিষয়ের নাম না। নবুয়ত আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সবচেয়ে বড় স্পেশাল গিফট, যেটা আল্লাহ বান্দাকে দান করেন। নবুয়তের শানে বিয়াদবি হওয়া, সেটা আল্লাহ দেন না, আল্লাহ সহ্য করেন। নবুয়তের শানে বিয়াদবি করার জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তখন সে আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, ঠিক আছে তুমি আমাকে পথভ্রষ্ট করেছো। এখানেও তার ঈমান আছে যে আল্লাহ ইচ্ছে করলে পথভ্রষ্ট করে, আল্লাহ ইচ্ছে করলে হেদায়েত দান করে। তুমি আমাকে পথভ্রষ্ট করেছো। লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি তোমার সিরাতুল মুস্তাকিমের রাস্তায় বসা থাকবো, রাস্তার উপরে বসা থাকবো। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া আন খালফিহিম ওয়া আন আইমানিহিম, এরকম মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। সে বলছে আমি তোমার বান্দাদেরকে সিরাতুল মুস্তাকিমের রাস্তার উপর বসে সামনে, পেছনে, ডানে, বামে চতুর্মুখী হামলা করল। শয়তান বসে সিরাতুল মুস্তাকিমের রাস্তা। এই চতুর্মুখী হামলা মুফাসসিরিনে কেরাম এটা তাফসীর করতে গিয়ে বলেছেন যে যেই হামলাটা শয়তান সামনে থেকে করবে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিয়ে ইমাম ইবনে কাসির বিস্তারিত বলেছেন, ইমাম তাবারি থেকে নিয়ে তাফসীরের কিতাব বলে যে সামনে থেকে আক্রমণটা আকীদার উপর হবে, আকীদার উপর। এখন আপনি যদি ইসলামী আকীদা গ্রহণ করেন তাহলে আপনি সিরাতুল মুস্তাকিমের রাস্তায়। সিরাতুল মুস্তাকিমে তার বাইরের লোক আসবে না, আমাদের লোক। তো ও আল্লাহকে চ্যালেঞ্জ দিচ্ছে লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি সিরাতুল মুস্তাকিমের উপর বসা থাকব। তার মানে তো আমরা ডিসাইডেড হয়ে গেলাম যে সিরাতুল মুস্তাকিম মানে সে আমাদের রাস্তায় বসে আছে। সে কি করবে? তো আমি সামনে থেকে আক্রমণ করব। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ অসংখ্য মুফাসসিরিন, পরবর্তী যুগের মুফাসসিরিনের বরাত দিয়ে বলছেন সামনের আক্রমণটা কিসের উপর হবে? আকীদার উপর, কখনো তাওহীদের উপর। আল্লাহর হাত আছে, পা আছে, আল্লাহ বসেন, উঠেন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ভাইয়ের মতো, উনি নবী আর কি, আল্লাহ নবী বানিয়েছেন, নবী বানিয়েছেন। অতটুকুন দৌড়। উনি 12 তারিখ জন্মগ্রহণ করেছেন, 12 তারিখে মৃত্যুবরণ করেছেন। সুতরাং ওনার মিলাদুন নবীতে খুশি উদযাপন করার কোনো প্রশ্নই আসে না। আর যদি করতেই হয়, আদা আপনি হাসেন, আদা কাঁদেন, এগুলা বেয়াদবি, এগুলা আপনারা বুঝতে পারছেন। তাহলে শয়তানের হামলা সিরাতুল মুস্তাকিম, প্রথম হামলাটা সামনে থেকে কিসের উপর? আকীদার উপর। তা আমি বলছি না, আপনি ইবনে কাসির বলেন, তাবারি বলেন, মুফাসসির আমি আন্দাজেই বলেছেন। সালাতুন ইয়া সালামুন ইয়া
হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া नमीदानम छे मंजिल बूद शब जाए के मन बूदम बाहर सो रक्स बिस्मिल बूद शब जाए के मन बूदम साला दुनिया তাহলে সামনের আক্রমণটা আপনারা শুনতে পাচ্ছেন তো ইনশাআল্লাহ শুনতে পাবেন সামনের আক্রমণটা আকীদার উপর হবে তো আকীদার উপর যেমন আপনি মাজার জিয়ারতকে মাজার পূজা বানিয়ে দেবেন আবার আমরা যারা মাজার জিয়ারত করি তো আমাদের ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হয়ে যাবে আমরা বসি সবাই এখানে আমরা শুধু একপক্ষীয় কথা বলবো না আমরা দুই পক্ষীয় কথা বলবো না আমার মনে হয় আমরা কথা না বলি তো আমরা বলতে চাচ্ছিলাম আমরা যারা মাজার জিয়ারত করি আমাদেরকে হুঁশ করতে হবে না মাজার জিয়ারত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আন্দাজে শিখিয়েছেন আমি সেই আন্দাজে করব আপনি অতি মহব্বত দেখাতে গিয়ে আপনি এমন কিছু ঢুকিয়ে দিয়েন না যে আরেকজন আপনাকে মাজার পূজারী বলতে পারে কেন করবেন এগুলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিক্ষা দিয়ে গেছেন আমি কি আন্দাজে মাজার জিয়ারত করব আমার ভাইরা আপনি কেন অতি উৎসাহী হয়ে কেন আপনার আগে আউলিয়া সালেহিন ইমাম আইম্মা সবাই যার যার কিতাবে বলে গেছে এখন আমরা অতি উৎসাহী হয়ে আমরা আজীব তরজে তরিকার মাজার জিয়ারত করি মনে রাখবেন জিয়ারতের ঢং রং গতি প্রকৃতি যিনি শরীয়ত বেত্তা উনি ঠিক করে গেছেন আমার ঠিক করার কোনো সুযোগ হুকুমটাও এসেছে সম্মানিত ভাইরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ বিসমিল্লাহ সবর সবর আমরা কেউ কথা না বলি একজন শুধু যিনি এটা ডিল করছেন ওনাকে করতে দিন বাকিরা আমরা এখানে দেখি তো বলতে চাচ্ছিলাম শরীয়তের হুকুম এসেছে শরীয়ত বেত্তা সেই হুকুমটা কিভাবে তামিল করবেন সেটাও বলে গেছে এখানে আমি ইচ্ছে করলে কিছু অ্যাডও করতে পারবো না সুপারসিডও করতে পারবো তারপর শয়তান আরেকটা হামলা হচ্ছে পিছন থেকে তো পিছনের হামলাটা কিসের উপর হবে বলেছে জিনতে দুনিয়া জিনতে দুনিয়া আপনার সামনে দুনিয়াকে এমন ভাবে উপস্থাপন করা হবে আপনি দুনিয়াদার হয়ে যাবেন দুনিয়া আপনাকে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আমি চৌধুরী বাড়িতে এসেছি ঠিক না চৌধুরী বাড়িতে যেহেতু এসেছি আমি যদি গ্রামে গঞ্জে যেতাম তাহলে এটা মেনে নিতাম চৌধুরী বাড়িতে যেহেতু এসেছি আপনারা চিটাং বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ডিপার্টমেন্টের ছাত্ররা যে আন্দাজে শিক্ষকের দিকে তাকিয়ে থাকে আপনারা সেই আন্দাজে তাকিয়ে থাকবেন কোন ধরনের কথাবার্তা বলবেন না মাইকের কাজ শুনি করুন প্লিজ সম্মানিত উপস্থিতি তো বলতে চাচ্ছিলাম তাহলে পিছনের হামলাটা কি দিয়ে করবে পিছনের হামলাটা দুনিয়া দুনিয়া কি নারী টাকা পয়সা চেয়ার এই তিনটা জিনিসকে দুনিয়া বলে যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাত মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনআমি ওয়াল হাস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহ এই জিনিসগুলোকে দুনিয়া বলেছেন টাকা পয়সা নারী স্ট্যাটাস এই তিনটা জিনিস দিয়ে আপনাকে সিরাতুল মুস্তাকিমে চলতে দেবে নাম্বার 2 নাম্বার 3 ডান দিকের হামলা সেটা কিসের উপর গুরুর ফিল হাসানাত নামাজ পড়েছেন আমি নামাজি তুমি নামাজ পড়েছো তুমি তো পড়ো নাই আমি মুরিদ আমি অমুক আমি হজ করে এসেছি
যাকাত দিয়েছি, ওনাকে গতকাল 1 লাখ টাকা দিয়েছি না, ওনার ছেলেকে আমি চাকরি দিয়েছি, সবগুলা নিজে নিজে নষ্ট করে দিচ্ছেন। দিয়েছেন কার জন্য? আল্লাহর জন্য। আপনি বলে বলে নিজে নিজে নষ্ট করে। গুরুর ফিল হাসানাত মানে ভালো কাজ করেছেন, কিন্তু এই ভালো কাজগুলা করার পরে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে আপনার ভিতরে, সেই ওয়াসওয়াসার পানি নিয়ে আপনি দাম্ভিক হয়ে মানুষের সামনে বলে বেড়াচ্ছেন অমুক ব্যক্তিকে অমুক জিনিস দিয়ে আমি সহযোগিতা করেছি। মধ্যে মানুষ, আপনি যেহেতু মানুষকে জান দিয়েছেন, তো আপনি সওয়াবটা আপনি খুইয়ে বসে আছেন। শয়তান সাকসেসফুল হয়ে গেছে। এই কাজগুলা সেই সিরাতুল মুস্তাকিমের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে। এর পরবর্তীতে ওয়ান শামাইল পড়ছেন, আপনি মনে করছেন আপনি সিরাতুল মুস্তাকিমেই আছেন, তো মাওলা এখন এই অবস্থায় আমাদের জন্য উপায় কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ওই সূরা ফাতিহার আয়াতে আপনাদেরকে বলছেন, বান্দা ইহদিনাস